হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গাতে বসে বসে আপনার টুকরো টুকরো আপনার কান্না করতেছেন। আমার নবী বলতে যাও বেলাল গো দেখো না আমার জামা আলী কেন কাঁদতেছে একবার দেখো গো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে কে বলতেছো গো আলী তুমি কান্না করছো কেন, কি হয়েছে বলো না। আলী বাবা তুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আবার নবীর কাছে গিয়ে বলছে নবী গো। বেলাল বলছে নবী গো আলী তো কথা বলে না, শুধু দুই চোখের পানি ঝরায়া কান্না করি। আমার নবী বলছো বেলাল গো জলদি করে যাও, আলী যদি কান্না করে আসমানের ফারিস্তারাও কান্না করে। যাও 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 আলী কেন কান্না করছে। আবার দ্বিতীয়বার হযরতে বেলাল এসে বলছে আলী গো কিসের জন্য কান্না করছে একটু বলেন না। আমার নবীজি জানো শুনতে যায়। বাবা আলী বলতেছে ও বেলাল বেলাল গো শ্বশুর বাড়িতে কমসে কম 6 মাস থাকা হয়ে গেল। আমার যেটুকু বাড়ি আছে ওই বাড়িতে আমার বিবি ফাতেমাকে নিয়ে যেতে যায়, আর কতদিন থাকবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বলছেন নবী গো আপনার জামাই আলী আপনার বিটি ফাতেমাকে তিনার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার নবী মুচকি হেসে বলছে বেলাল এটা তো খুশির খবর। বেলাল মদিনার বাজারে যাও একটু গুড় নিয়ে এসো, খেজুরা গুড় নিয়ে এসো, একটা মিষ্টি খাবার খাবো। মিষ্টি খাবার বানিয়ে জামাই বেটিকে মিষ্টি খাবার খাইয়ে মুখটা মিষ্টি মুখ করে আমার বাড়ি থেকে বিদায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা শরীফে আপনার কিনা গেলেন। যাওয়ার পরে খেজুরের গুড় নিয়ে আসলেন, নিয়ে আসার পরে নবীজির হাতে দিলেন, একটা মিষ্টি খাবার বানালেন। বাবা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসেছে। বাবা বসে আছে আমার নবীজি আঙ্গুল করে বাবা শাহাদাত আঙ্গুল করে নিয়াও খাতুনে জান্নাত কে দিয়েছে হযরতে আলী কে দিয়েছেন। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করতেছে। বলো গো আমার বিটি ফাতেমা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো গো আমাকে এই দৃশ্যটা দেখতে হতো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিন দুই চোখের পানি ঝরে বলছে বলে আব্বা গো ও গো আব্বা জান শ্বশুর বাড়িতে কাউকে না কাউকে পাঠাতে হয়, হয় বাবা বিয়ে নাতনি পুতনির সঙ্গে কেউ নানি হয় বা দাদি হোক যায় যায় না যাও, কিন্তু মা পাতা বলছো গো আব্বা জান আমার সাথে কাকে দিবেন বলেন নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বেরাদার আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা তবে শোনো গো বিটি ফাতেমা তোমাকে একটা চাচতো নানির সঙ্গে পাঠাবো, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে তোমার সাথে পাঠাবো, কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একটা না দুটো নয় 10টা মান দেব। কটা? 10টা মান দেওয়া হবে। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবীজি বলতে চোখো বিটি ফাতেমা আমি তোমাদের 10টা মানকে রেডি করে রেখে দিয়েছি। বেরাদার যে মানগুলোর কথা বলবো রে বাবা এখনকার মা বোনেরা একটাও কেউ নেবে না, আর এরকম জিনিস বাবা কেন বিটির বাপেরাও দেবে না। শুনতে রাজি আছেন? 10টা মান কি কি দিয়েছিল আমার মা ফাতেমাকে? আমার মায়েদেরকে জানা দরকার। কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবারা। এখানে একটা দুটা তিনটে, হ্যাঁ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা এই আপনার হাত তুললেন কিনা একবার? হ্যাঁ কি না নাকি? একজন স্বামী বলছে বিবি আমাকে তুই ভালোবাসিস কতটা বলতো। হ্যাঁ বিবি কিন্তু হাতের দিকে আপনার লক্ষ্য করেনি বুঝলেন না। এদেন এইদিকে দেখান এইটুকু বিবিকে বলছে এইটুকু ভালোবাসি, এইটুকু কিন্তু এইখানে তাকানি এত বড়টা দেখছে কিন্তু এখানে হাত দিয়েছে তোকে এটুকু ভালোবাসে
বুঝলেন না? আপনারাকে বললাম যে কারা কারা শুনবেন না হাত তোলেন। হাত তুলে বলছে যে হ্যাঁ হ্যাঁ বলুন শুনবো। তা দুদিকে না হ্যাঁ না কি জি বেরাদার ইসলাম এই বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন। এদিকে মা ফাতেমাকে বাড়ি থেকে বিদায় দিচ্ছে বাবা, আবার নবীজি দুই চোখের পানি জরা কান্না করছে, আল্লাহ গো যে খাতুনে জান্নাতকে দিনের ভিতরে একবার যদি না দেখা, আমার নবী বলছে আল্লাহ গো আমি তো থাকতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা আমার নবীজি দুই চোখের পানি জরা কান্না করছে বাবা। বাবারা গো আমার নবীজি বলছো গো আমার বিটি ফাতেমা তোমাকে এক নম্বর মান দিলাম, একটা জায়নামাজ। ও বিটি ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছ মা, কিন্তু তুমি নামাজ কাজা করবে না। ও বিটি ফাতেমা আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, বিটি গো তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাই জন্য তোমাকে জায়নামাজটা দিলাম। আর দ্বিতীয় নম্বর মান বাবা একটা বদনা দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর বদনা। 3 নম্বর বাবা দিন এই সোনা মানিকেরা 3 নম্বর একটা বালিশ দিয়েছিল বাবা, খেজুর গাছের বছের বালিশ। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা 3 নম্বর হলো একটা দড়ির খাট। দেখবেন বাবা আগে তো ছোটবেলা দেখতাম আমার নানাদের কাছে বাগানে গিয়ে দড়ির খাটে বাবা সারা রাত্রি বাবা শুয়ে থাকতো, বাগান জাগাতো, ওই দড়ির খাট গেল বাবাজি আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা এই দেখে একটা দড়ির খাট দিলাম। তাইলে বাবা কটা হইলো? চারটে হলো না? চারটে হলো। 5 নম্বর বাবাজি আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো জাতা। জাতা এখন আছে দেখেছেন? জাতা এখন নাই। এখন যত দিন যাতে তত মানুষ আরাম, আর যত আরাম তত বেরাম, কি ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাতাতে জবের আটাকে ভরে দিয়ে পিষিয়ে ওই আটা দিয়ে রুটি বানিয়ে স্বামীর জন্য রুটি গড়াতেন। জোরে বলেন জি। তো 5 নম্বর হলো জাতা। 6 নম্বর বাবাজি মুসলমান একটা গদি দিয়েছিলেন, নারকেল গাছের 6বার একটা, আপনার খেজুর গাছের 6বার একটা গদি দিয়েছিলেন বাবাজি। তাহলে কটা হলো? 6টা। 7 নম্বর আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা তোমার বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দেব, এটাও মানের ভিতরে। তাহলে কটা হলো? হ্যাঁ 7টা হলো না 8টা? 8টা হলো বাবাজি মুসলমান ভাইরাও। বাবাজি 9 নম্বর হলো বেরাদাত আমার নবীজি বলতেছেন ও গো বিটি ফাতেমা 9 নম্বর আমি তোমাকে একটা মান হিসেবে কথাটা বললাম গো। ও বিটি ফাতেমা স্বামীর সেবা করবাও আর স্বামীর কথা মতো চলবাও, স্বামীর দুর্নামে কেন ওখানে কি গাহা বানাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও সমস্ত কথাগুলো মা ফাতেমাকে বলল। এ বিটি ফাতেমা তবে শুনো গো বিবি, ও গো আমার বিটি ফাতেমা 9 নম্বর তোমাকে একটা মান হিসাবে দিলাম। আর 10 নম্বর মান তোমার বাড়ির চারি সাইডে আমি খেজুর পাতা দিয়ে ঘেরে দেব। ও বিটি ফাতেমা তোমার চেহারা যেন কোন পুরুষে না দেখো, আর তুমি যেন কোন পুরুষের চেহারা না দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ।